মে মাসে যে চারটি রাশির জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে তার মধ্যে থেকে সবচেয়ে উপরের সারিতে রয়েছে মিথুন রাশি। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মান্থলি প্রেডিকশন মে মাস। মিথুন রাশির জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে প্রাপ্তির সম্ভার সেটি পূর্ণ হতে যাচ্ছে এবং জীবনের কোন ক্ষেত্রে আপনাকে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। রাশিফল বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। একটা গ্রহ এক একটা রাশিতে যে ফল দেয়, অন্য রাশিতে শিফট করার পর তার রেজাল্ট দেওয়ার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে। সুতরাং এখান থেকে আমরা একটা সার্বিক আলোচনায় আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখব মিথুন রাশিতে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে সপ্তম ঘর এবং দশম ঘরের অধিপতি গ্রহ। তাহলে সবচেয়ে প্রথমেই যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা। এই বিষয়টি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিবাহ হয়নি, মে মাসে কিন্তু আপনাদের বিবাহ যোগ সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি সে মে মাসে আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে। সুতরাং ভালো ফ্যামিলিতে বিবাহ হওয়ার বিষয়টি আপনাদের জীবনে চলে আসতে পারে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা বিবাহ হবে না বলে একদম স্থির করে রেখেছেন, তারা কিন্তু একটু সচেষ্ট হতে পারেন। এই মাসটিতে বিবাহের সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু আপনাদের আসতে যাচ্ছে। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকতে পারি। তাহলে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া সেটি এই মাসটিতে আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে এমন কোনো ব্যক্তির সান্নিধ্য আপনি পেতে পারেন যার সাহায্যে আপনার ব্যবসা ক্ষেত্রটিকে আপনি অনেক বেশি প্রসারিত করে ফেলতে পারেন। সুতরাং এমন কোনো শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তির সংস্পর্শে বা তার পরামর্শে আপনার ব্যবসার জায়গাটিকে আপনি বাড়িয়ে নিতে পারেন। এই ধরনের ঘটনার জায়গা মে মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। এবং ইনডাইরেক্টলি যদি বলা যায়, সেক্ষেত্রে আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরের অধিপতি গ্রহ, যেখান থেকে আমরা সরাসরি কর্মের বিচার করে থাকি। তাহলে দশমপতি গ্রহ আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে আপনার পাওয়ার সেটি আপনি অ্যাবজর্ব করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ সেটি কিন্তু প্রশংসিত হতে যাচ্ছে। ইনডাইরেক্টলি আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে। এখানে একটা কথা বলবো, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অস্থিরতার মধ্যে দিয়ে রয়েছেন বা এমন কোনো কাজ করছেন যাদের কাজ আপনার বসকে খুশি করতে পারছে না, এই মাসটিতে কিন্তু আপনার কাজ আপনার সহকর্মী এবং হায়ার অথরিটির প্রশংসা পাবে, এই বিষয়টি ইন্ডিকেট করছে। সুতরাং কর্মক্ষেত্রে 100% দেওয়ার চেষ্টা সেটা কিন্তু এই মাসটিতে আপনাদের জন্য বিশেষ শুভফল নিয়ে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। মিথুন রাশির সাপেক্ষে রবি তৃতীয় ঘরের অধিপতি গ্রহ এবং এই রবি মাসের শুরুতেই কিন্তু আপনার একাদশভাবে অবস্থান করে থাকবে। এই যে একাদশভাবে রবির অবস্থান, তৃতীয় প্রতি একাদশে, এটি কিন্তু আপনার পাওয়ার, আপনার মান সম্মান প্রতিষ্ঠা এটিকে ইনক্রিজ করার চেষ্টা করবে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে একাদশ ঘরে যখন কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহটি কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি করে। তাহলে রবি মান যশ খ্যাতির কারক গ্রহ, আপনাদের সম্মান বৃদ্ধি হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখি, আজকের তারিখে গুণের জন্য শুধুমাত্র সম্মান বৃদ্ধি হবে এইরূপ বিষয় নয়। আপনার পকেট যদি ভারী হয় সেক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। সুতরাং ইনডাইরেক্টলি রবির একাদশভাবে অবস্থান আপনার আর্থিক স্টেবিলিটিকে কিছুটা হলেও ইনক্রিজ করার রাস্তায় হাঁটবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এই রবি মাসের 15 তারিখের পর থেকে আপনার দ্বাদশভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু বাবার সাথে একটা গোলযোগ হওয়ার জায়গা সেটি তৈরি করে দিতে পারে। হার্ট রিলেটেড বা শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম সেটা ক্রিয়েট হতে পারে। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যাদের স্মোকিংয়ের প্রবণতা রয়েছে
আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ হার্ট ডিজিজের সম্ভাবনা সেটি কিন্তু মে মাসের 15 তারিখের পর ইনক্রিজ হতে পারে। শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা সেটা আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। দেখুন, বুধ হচ্ছে আপনার জন্য অত্যন্ত যোগকারক গ্রহ, বা বলা যেতে পারে সবচেয়ে যোগকারক গ্রহ হচ্ছে বুধ। সে আপনার রাশি এবং চতুর্থ ঘরের অধিপতি। আর এই বুধ মাসের শুরুতে আপনার একাদশভাবে অবস্থান করে রয়েছে রবির সাথে। তাহলে উচ্চক্ষেত্র রবি এবং তার সাথে আপনার রাশির অধিপতি বুধের সহাবস্থান আপনার কমিউনিকেশনের জায়গা সেটাকে কিন্তু সবচেয়ে প্রথমেই ইনক্রিজ করে দেবে। এই মাসটিতে আপনারা গভীর কোনো সমস্যার সমাধান সেটি কিন্তু অনায়াসে করে ফেলতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো প্রবলেম চলে আসছে, সেই প্রবলেমের একটা স্থায়ী সমাধানের রাস্তা আপনি নিজেই বের করতে পারেন। দ্বিতীয়ত, চতুর্থ ভাবের অধিপতি বুধ সে একাদশভাবে অবস্থান করায় মায়ের কাছ থেকে কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়, এবং সেটি আর্থিক হতে পারে অথবা মায়ের কাছ থেকে সুশিক্ষা সেটিও হতে পারে। মায়ের পরামর্শ শুনে চলে আপনাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। তৃতীয়ত, যারা বাড়ি কাজ শুরু করবেন বলে মনস্থ করে রেখেছেন তারা কিন্তু মাসের শুরুতেই বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেন, কারণ চতুর্থ ঘরের অধিপতি গ্রহ একাদশভাবে রয়েছে। আপনাদের বাড়ি তৈরি করার স্বপ্ন সেটা পূর্ণ হতে পারে। তৃতীয়ত, ছোট ছোট বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে পজিটিভ উন্নতি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। মনোসংযোগ ধরে রাখার ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের পজিটিভিটি এটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে মে মাসের 14 তারিখ পর্যন্ত। তারপর আপনার রাশির অধিপতি গ্রহ বুধ সে দ্বাদশভাবে অবস্থান করবে, তখন কিন্তু আপনার খরচ সেটা একটু বৃদ্ধি পেতে পারে। হেলথ ইস্যু যাদের অলরেডি রয়েছে সেই হেলথ ইস্যু সেটি কিন্তু মাসের 14 তারিখের পর থেকে একটু বাড়তে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মেডিকেল পারপাস খরচ হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। রবি সেও 15 তারিখে আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে এবং বুধ সে 14 তারিখে রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে। তাহলে বুধাদিত্য যোগ সেটা দ্বাদশভাবে তৈরি হয়ে রয়েছে। হেলথ ইস্যু এটা আসতে পারে, কিন্তু যারা অনলাইন কাজের সাথে যুক্ত বা যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ পরিবর্তন আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে হঠাৎ একটা পরিবর্তন সেটা কিন্তু মাসের সেকেন্ড উইকের পর আপনাদের জীবনে চলে আসতে পারে, এই জায়গাটিও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন, মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল ষষ্ঠ ঘর এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। এই মঙ্গল আপনার দশমভাবে 12 তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে। সুতরাং যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে নিজের যা কাজ নিজের যা অ্যাক্টিভিটি সেটাকে অনেক বেশি ইনক্রিজ করতে পারেন। ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ মঙ্গল সে দশম ঘরে অবস্থান করে রয়েছে। যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম এটা বলা যেতে পারে। ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার পরিশ্রম বা কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার করে থাকি। আর এই মঙ্গল যেহেতু সরাসরি মাসের শুরুতেই বা 12 তারিখ পর্যন্ত দশমভাবে অবস্থান করে থাকছে, সুতরাং কর্মপ্রাপ্তের একটা সম্ভাবনা সেটি কিন্তু মিথুন রাশির জীবনে চলে আসতে পারে। এই সময়সীমার মধ্যে যদি আপনাদের কোনো এক্সাম থাকে তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটি কিন্তু অনেক বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এছাড়া এই মঙ্গল একাদশ ভাবের অধিপতি গ্রহ। একাদশ ভাবের অধিপতি গ্রহ সে দশমভাবে অবস্থান করে রয়েছে। এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সেলফ কনফিডেন্স এটাকে ইনক্রিজ করে দেবে। কর্মক্ষেত্রে আপনার কাজ সেটি সমাদৃত হবে বা প্রশংসিত হবে। সুতরাং ইনডাইরেক্টলি ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা কিন্তু কর্মক্ষেত্রে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে 12 তারিখের পর এই মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে এবং মিথুন রাশির সাপেক্ষে মেষ রাশি হচ্ছে 11 নম্বর রাশি এবং মঙ্গলের নিজস্ব ঘর হচ্ছে মেষ রাশি। তাহলে বলা যেতেই পারে কর্মক্ষেত্রে আপনারা 12 তারিখ পর্যন্ত যে কাজ করবেন সেই কাজের রেজাল্ট
12 তারিখের পর আপনারা 100% পাবেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার বড় ভাই বা আপনার জন্মস্থান থেকে অনেক দূরে রয়েছে এই রকম কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, সেটি কিন্তু এই মঙ্গলের জন্য চলে আসতে পারে। যানবাহন ক্রয় করার জন্য গোল্ডেন টাইম, সেটাও কিন্তু বলা যেতে পারে। বিশেষ করে যারা বাইক কিনবো বলে স্থির করছেন তারা কিন্তু মাসের 12 তারিখের পর বাইক ক্রয় করতে পারেন। এটা আপনাদের জন্য বিশেষ শুভ হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আপনাদের কর্ম করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে এবং কন্টিনিউয়াস পরিশ্রম আপনাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অবশ্যই সহায়ক ভূমিকা নেবে। সুতরাং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যান। এই মাসটিতে কিন্তু মঙ্গল আপনাদের সাথে রয়েছে। যারা গোপন শত্রুতার জন্য ভীষণ অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনেও কিন্তু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। আপনারা আপনাদের শত্রুকে এই মাসটিতে পরাভূত করতে পারবেন। হতেই পারে সেই শত্রু আপনার নিকট আত্মীয়, কিন্তু তাকে আপনি চিনতে পারবেন এবং তাকে কিভাবে পরাজিত করা যায় সেই কৌশল এই মাসটিতে আপনাদের ডেফিনেটলি থাকবে। সুতরাং মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন ডেফিনেটলি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে পজিটিভ পরিবর্তন আসবে, এই আশা করা যেতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। মিথুন রাশির সাপেক্ষে শুক্র সে কিন্তু অত্যন্ত যোগ্যকারক গ্রহ। সে দ্বাদশ ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি, এবং এই শুক্র মাসের 14 তারিখ পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে, অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ পঞ্চম ঘর থেকে প্রেমের বিচার হয় এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সে দ্বাদশভাবে পাওয়ারফুল অবস্থায় রয়েছে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি এটা তৈরি হওয়ার জায়গা রয়েছে। তাছাড়া হঠাৎ করে একটা ইললিগ্যাল রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু মিথুন রাশির জীবনে চলে আসতে পারে। তবে এই শুক্র 14 তারিখের পর আপনার রাশির উপর অবস্থান করবে, তখন কিন্তু সন্তানের সাথে সুসম্পর্ক এটা ধরে রাখতে পারবেন। দ্বিতীয়ত সন্তানের সাফল্যে গর্বিত হবার সুযোগ সেটা মিথুন রাশির কাছে আসতে পারে। তাছাড়া যারা ইনভেস্ট করবেন তাদের জীবনে কিন্তু 14 তারিখের পর পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা মে মাসের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের জীবনে শুক্রের প্রভাবে চলে আসতে পারে। দাম্পত্য জীবনে মধুরতা সেটাও কিন্তু মে মাসের সেকেন্ড উইকের পর আপনাদের জীবনে চলে আসতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, মে মাসের শুরুতেই কিন্তু কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটিও রয়েছে। সুতরাং এই জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কেতু। আপনাদের রাশির তৃতীয়ভাবে কেতু অবস্থান করে রয়েছে। তৃতীয়ভাবে কেতু আপনাকে কিছুটা অলস করে দিতে পারে। আপনার কাছে প্রচুর কাজ রয়েছে কিন্তু করব করে আপনি নিজেই ডিলে করতে পারেন। সুতরাং এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনার প্রতিবেশী বা ছোট ভাই বোন বা অফিসের কলিগদের সাথে অকারণে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু ক্রিয়েট হতে পারে। এই জায়গাতেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। মিথুন রাশির সাপেক্ষে রাহু বর্তমানে নবমভাবে অবস্থান করে রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটি কিন্তু তৈরি হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। অকারণে বাবার সাথে মতবিরোধ সেটা তৈরি হয়ে যেতে পারে। আধ্যাত্মিক সচেতনতা এটি আপনার হঠাৎ করে ইনক্রিজ হতে পারে, অথবা আপনি বর্তমান সময়ে কিছুটা আধ্যাত্মিকতাকে অ্যাভয়েড করে চলতে পারেন। এটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। তবে ভাগ্যের উপর বেশি বিশ্বাস করে থাকলে আপনার নিজের উন্নতি সেই অর্থে হবে না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ ভাগ্যস্থানে রাহু জীবনের চরম উত্থান পতন এই বিষয়টিকে করিয়ে দেয়। সুতরাং এখানে ভাগ্যের উপর নয়, আপনি আপনার পরিশ্রমের উপর বিশ্বাস বা আস্থা রাখুন, সেটাই কিন্তু আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে মনোসংযোগের অভাব সেটি কিন্তু তৈরি করে দিতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। মিথুন রাশির সাপেক্ষে শনিদেব অষ্টম ভাব এবং নবম ভাবের অধিপতি, সে দশম ভাবে অবস্থান করে রয়েছে। যারা স্থায়ী কর্ম করতে পারবেন বা কর্মক্ষেত্রে যারা নিজের কাজকে যথাযথ 100% করবেন তারা কিন্তু শনির সুনজরে আসবেন এবং ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে থাকবেন। আর কর্মক্ষেত্রে যারা নিজের 100% দেবেন না তারা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবেন।
এটাই কিন্তু শনি মহারাজের সঠিক বিচার। সুতরাং কর্মক্ষেত্রে 100% দেওয়ার চেষ্টা করুন এবং ফল পাওয়ার আশা করবেন না, তাতে করেই কিন্তু শনি মহারাজের কৃপা আপনারা ডেফিনেটলি পাবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।